তোমার নাম কি? আতিকুর। তুমি কি জানো? তুমি হইলা নৌকার পাইলট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো রয়েছেন। বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি শুভ্র শিয়াব। আজকে আমরা আসছি মাদারগঞ্জ বলে একটা জায়গা, যেটা চরটা দেখেন বিশাল একটা বড় চর। এই চরটা এই পাশ থেকে যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত কিন্তু শুধু চর। এই জায়গায় আশেপাশে কোনো বাড়িঘর নেই, সম্পূর্ণটা হচ্ছে ক্ষেত, এবং এটা অধিকাংশ সময় কিন্তু বালুতেই থাকে। যে আমার সাথে এরা হচ্ছে নদীর ওই পাশ থেকে, আমি ডাকলাম, তারা কিন্তু আমাদের নৌকাতে করে এই পাশে নিয়ে আসলো এবং তারা আমার সাথেই আসছে। স্রোতে হারানো নদীর কাছে বৃথা জোয়ারের আশা, তবু কথায় আছে আশায় বাঁচে চাষা। আজকে আমি আপনাদের উত্তরবঙ্গের একটি চর অঞ্চলের জীবনযাপন দেখাবো। এই পর্যন্ত সবাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। মনের সুখে খেলাধুলা করছে তারা। এই দৃশ্য দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আপনিও চোখ বন্ধ করলে এই দৃশ্যের সাথে আপনার শৈশবের মিল খুঁজে পাবেন। চর অঞ্চলের আসলে প্রধানত যে ফসলগুলো হয় তার মধ্যে এটা হচ্ছে ভুট্টা। ভুট্টা কিন্তু অন্যতম একটা ফসল। এই পাশে ভাইরা আছে, ভাইদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। আপনাদের এই যে চরটা বিশাল বড় চর, এই ইউনিয়নটা আসলে নাম কি? কসাকাটা ইউনিয়ন। আপনারা এই যে ভুট্টা আবাদ করছেন, এই জায়গায় আপনাদের বছরে কয়বার আবাদ হয়? দুইবার আবাদ হয়। অধিকাংশ সময় কি বন্যার পানিতে ঢাকা থাকে? এখন চর অঞ্চলের মানুষ অন্য অন্য জায়গা থেকে কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না। সেক্ষেত্রে তাদের নদীতে যে পানিটা বাড়ে বন্যার সময়, সেটা কিন্তু তাদের অনেকটাই বাধার সম্মুখীন হতে হয়। এই জায়গায় কয় বিঘা আবাদ করছেন ভাই? 42 বিঘা। 42 বিঘা এই মাথা পর্যন্ত নাকি? দেখেন এই জায়গায় কিন্তু একটানা 42 বিঘা তারা ভুট্টা চাষ করছে। চর অঞ্চলে আসলে চর অঞ্চলে কি কি চাষ হয় আপনার জানার মতো? কাউন, চীনা, গম আর এই ভুট্টা। মানে সব থেকে বেশি হয় কোন ফসলটা চরে? চীনা আর কাউন। আমার পিছনে যে মেশিনটা দেখতেছেন, এই মেশিনটা দিয়ে কিন্তু চর অঞ্চলের মানুষ খেতে পানি দেয়। এখানে কিন্তু মোটরের কোনো ব্যবস্থা নেই, কারণ এত বড় চর, এই চরে কিন্তু বিদ্যুতের কোনো লাইন নেই। যেক্ষেত্রে এখানে তারা চাইলেও মোটর দিয়ে পানি দিতে পারতেছে না। তাদের কিন্তু আগের যুগে যে মেশিনগুলো আছে, এই মেশিনগুলো দিয়েই কিন্তু আসলে তাদের পানি দিতে হচ্ছে। দেখেন চর অঞ্চলের মানুষের আসলে দুঃখ, অনেকটাই দুঃখ। কারণ হচ্ছে তারা শহর অঞ্চলের মানুষ অথবা অন্য অন্য গ্রামের স্বাভাবিক জীবনযাপন কিন্তু তারা করতে পারতেছে না। তারা চাইলেও সব ধরনের আবাদ করতে পারে না, কারণ হচ্ছে সব ধরনের ফসল কিন্তু চর অঞ্চলে হয় না। এখানে মাটিটা দেখেন অনেকটাই বালু মাটি। এই মাটিগুলোতে সব ধরনের চাষ তারা চাইলেও করতে পারে না। সেক্ষেত্রে তাদের জীবনের একটা ভোগান্তি। তারা প্রধানত যে ফসলগুলো তারা বললো, ভুট্টা, গম এবং চীনা, এই ধরনের ফসল চাষ করে আসলে তারা জীবনযাপন করতেছে। কেমন আছো? ভালো আছি। তুমি কি করতেছো? স্প্রে করতেছি খেতে। তোমাদের খেত কোনটা? আমার খেত এই জায়গায় আবাদ মৌসুম কেমন হয়? ভালো হয়। ভালো হয়। হ্যাঁ। তোমরা তো মনে হয় সারা বছর হয়তো বা চাষ করতে পারো না? না, সারা বছর বলতে কি জীবন ডুবে যায় এই চরটা। বন্যার সময় তোমাদের খুব সমস্যা হয় না? বন্যার সময় তো চাইলেও আবাদ মৌসুম করা যায় না। এই যে ছোট ভাইয়ের সাথে একটু কথা বলবো। ছোট ভাই, তোমার বাসা যেহেতু এই জায়গায়, এই যে চর অঞ্চলটা বিশাল বড় একটা যে চর, এই চরে যে তোমরা জীবনযাপন করো, তোমাদের জীবনযাপন কি অন্য সব সাধারণ মানুষের মতো জীবনযাপন হয়, নাকি তোমাদের জীবনযাপন করতে কষ্ট হয়? না, আমাদের যে সরকার, এই সরকার বেশি এত হয় না। আবার এক বছর একবার আট করে আমো, তার বেশি আবাদ করে পাই না। কারণে সাধারণ মানুষের চেয়ে আমার কমে কষ্ট হয়। মানে তোমাদের হচ্ছে কষ্ট বেশি হয়, বছরে একবারের বেশি আবাদ করা যায় না। কেন, পানি থাকে নাকি? বন্যার পানি থাকে? জি, বন্যা আসলে ডুবে যায় সবকিছু। বন্যা আসলে এই চর পুরাটাই ডুবে যায় না? দেখেন এত বড় একটা চর, যে চরটা এই পাশ থেকে এই পাশটা আমি খালি চোখে দেখতে পারতেছি না। আপনাদের ফোনে হয়তো বা আমি দেখাইতে পারতেছি না, হয়তো বা ড্রোন থাকলে আমি দেখাইতে পারতাম। কিন্তু দেখেন এই চরটা বছরের অধিকাংশ সময় কিন্তু পানিতে ডুবে থাকে, এবং এই জায়গাটাতে আবাদ মৌসুম হয় না। দেখেন এত বড় একটা চর, যেখানে আমরা এই কয়জন ছাড়া অন্য মানুষও কিন্তু নাই। কিন্তু এই যে কিছু কিছু জায়গায় এগুলো কি আবাদ করছে? কি আবাদ করছে এগুলো জানো? কি এগুলা? চিনে। চিনে কি? ওগুলো বেচি টাকা পায়। ওই যে আবাদ যে করছে এগুলো সবুজ সবুজ, এগুলোর নাম কি? চিনে। জিনিসটা কি আসলে? ছোট ছোট দানা হয়, ওগুলো বিক্রি করে। ওগুলো কি খাওয়া যায় নাকি? জি, খাওয়া যায়। কেমন লাগে? জি, ভালো লাগে। ভালো তো লাগে। মিষ্টি লাগে না ঝাল লাগে?
যেগুলো ভাজলে ওইরকম যেমন লাগে। আমার সামনে কিন্তু আরেকটা ফসল আমি দেখতে পারলাম, এই ফসলটারও যদিও নাম জানি না। ফসলটা এটার নাম কি? কোলা। কোলা, পলা, পলা, কলা, ওলা। আচ্ছা, এটা কি খাওয়ার জিনিস না অন্য কোনো জিনিস? এগুলো কোনো খায় না, এগুলো কাটি শুক্তো দেয়, মানে খড়ি বানায় ভাত তরকারি রান্ধে। ও এটা মানে যে রান্না মানে খড়ি হিসেবে ব্যবহার করে এটাকে। এটা তাহলে কোনো ফসল টসল না, এটা খাওয়াও যায় না। দেখেন এগুলো কি এমনি হয় মনে হয় নাকি চাষ করে এগুলা? এগুলো এমনি হয়। দেখেন চর অঞ্চলে কিন্তু দেখেন এই গাছগুলো কিন্তু এমনি হয়ে যায় অটোমেটিক, এগুলো আবাদও করতে হয় না। এগুলো কিন্তু শুকায় হচ্ছে খড়ি হিসেবে ব্যবহার করে। সামনে কিন্তু আরো অনেক আছে, দেখেন আপনাদের যদি একটু জুম করে দেখাই, এই দেখেন সামনে কিন্তু অনেক। এটা হচ্ছে ওলা। এই যে দেখেন চরের মধ্যে আরেকটা ফসল দেখলাম, এই ফসলটা অনেকটা ধানের মতো লাগে দেখতে, কিন্তু এটা কিন্তু ধান না মেবি। এই ফসলটার নাম কি? চিনি না চিনে? তুমি যখন যে চিনের কথা বললা এটাই সেই চিনে? মানে এগুলো কি করে ভাঙায় খাওয়া লাগে না? দেখেন এটা কিন্তু অনেকটা ধানের মতো লাগে, দানা দানা হয়, দেখে বোঝা যাইতেছে যে এটা ধানের মতো। এটার নাম চিনে। এটা যেহেতু আমি এর আগে এটার নাম শুনিনি, আজকে প্রথম শুনলাম চিনে নামেও কোনো ফল আছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফসলটাকে আপনারা কি বলেন। আমি এই ফসলটা যেহেতু নাম জানি না, এরা স্থানীয় ভাষায় এটাকে চিনা বলে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ফসলটাকে আপনারা কি বলে দেখেন আপনাদের আঞ্চলিক ভাষায়। এটা কিন্তু সয়াবিন গাছ, দেখেন সয়াবিন গাছের ফুলটা দেখেন এতটা সুন্দর লাগে, যেটা দেখতে অনেকটাই কিন্তু সূর্যমুখী ফুলের মতো লাগে দূর থেকে। এটা কিন্তু চর অঞ্চলে বেশি আবাদ হয়ে থাকে। এবং এই যে আমার সামনে এই যে দেখেন এই ফুলগুলো কিন্তু অনেকটা সুন্দর লাগে। এটা কিন্তু কালাই শাক। এটা কালাই শাক না? এটা কিন্তু কালাই শাক। এটা দিয়ে অনেক রকমের ভাজি করেও খাওয়া যায় এবং তরকারি রান্না করেও খাওয়া যায়, অনেক মজাদার একটা খাবার এটা। দেখেন এই জায়গার বালার কি অবস্থা, এই জায়গায় যে মাটিগুলো, এই মাটিগুলোতে কিভাবে আসলে চাষ আপনি আশা করবেন? এই জায়গায় পা রাখলে অর্ধেক পর্যন্ত পা ঢুকে যায় বালুর নিচে। এই জন্যই এই জায়গাটাতে আসলে সব ধরনের ফসল কিন্তু হয় না। এই জায়গায় প্রধানত ভুট্টা, গম, তারপর হচ্ছে আপনার চীনা এবং ঝাউ গাছ, বিভিন্ন ধরনের গাছ হয়। কিন্তু সাধারণত তারা এখানে চাইলে অন্য অন্য জায়গার মতো চাইলে আলু, বেগুন, পেঁয়াজ এগুলো কিন্তু এখানে হয় না। নাম কি তোমার? হ্যাঁ, এই চরের মধ্যে কোনো মানুষ নাই, তার মধ্যে তোমার সাথে দেখা হয়ে গেল। তোমার নাম কি? খাদিমুল। তোমার বাসা কোথায়? এই জায়গায় চরে আসছো কেন? তোমার নানির সাথে আসছো? তোমার নানি কি এই পাশে চাষাবাদ করে নাকি ছাগল নিয়ে আসছে? এই পাশে ছাগল খাওয়ানোর জন্য আসছে। তোমাদের বাসা কি নদীর ওই পাশে না এই পাশেই? প্রতিদিনই আসো এই পাশে? এই পাশে মানুষজন এত কম কেন? মানুষজন নাই? খুব কমই আসে না? ঠিক আছে, ভালো থাকবা। ঠিক আছে, আসো, হ্যান্ডশেক করি তোমার সাথে। হাতা গাও। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। অঞ্চলের মানুষের সব থেকে শত্রু কি জানেন? সব থেকে শত্রু হচ্ছে বন্যা। তারা সব সময় চিন্তা ভাবনা করে যাতে বন্যাটা না হয়, কিন্তু প্রত্যেকটা বছরেই বন্যা হয়ে বছরের অধিকাংশ সময় কিন্তু বন্যার পানিতে এই জায়গাটা ঢাকা থাকে, যার কারণে তারা সাধারণভাবে কিন্তু জীবনযাপন করতে পারে না। এবং এই পাশে ফসলের জমি নষ্ট হয়ে যায় এবং এই পাশে পানি যতদূর পর্যন্ত পানি হয়ে যায় সম্পূর্ণ চর কিন্তু পানিতে ডুবে যায় এবং পানির নিচে থাকার কারণে তাদের চলাফেরার সমস্যা হয় এবং তারা চাষাবাদও করতে পারে না এবং তারা যে বাজারে যাবে সেই ব্যবস্থাটা তাদের থাকে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।